আসসালামু আলাইকুম। মাস্টার্স ফাইনাল ইয়ারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বার সাবজেক্টের চ্যাপ্টার 1 কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি চ্যাপ্টার থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হবে। ফার্স্ট ওয়ান, লেজেন্ডার প্রতীক 608 উইথ রেসপেক্ট টু 743 এর মান নির্ণয় করো, অথবা সেম কোয়েশ্চেনটি ভিন্নভাবে আসতে পারে। এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স 608 মডুলো 743 অনুসমতাটি সমাধানযোগ্য কিনা যাচাই করো। প্রথমে আমাদের দেখতে হবে সমাধানযোগ্য হওয়ার কন্ডিশনটি কি, এবং আরো জানতে হবে এই অংশের মান নির্ণয় বলতে কি বোঝায়। প্রথমে আসি, লেজেন্ডার প্রতীক এ উইথ রেসপেক্ট টু পি এর মান যদি 1 হয়, তখন এ এবং পি দিয়ে গঠিত এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মডুলো পি অনুসমতাটি সমাধানযোগ্য হবে। সমাধানযোগ্য। আবার লেজেন্ডার প্রতীক এ উইথ রেসপেক্ট টু পি এর মান যদি -1 আসে, তখন এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মডুলো পি অনুসমতাটি সমাধানযোগ্য নয়। সমাধানযোগ্য নয়। সো এখন আমাদের যাচাই করতে হবে লেজেন্ডার প্রতীক 608 উইথ রেসপেক্ট টু 743 এর মান নির্ণয়। কোয়েশ্চেনটি দুইভাবে আসতে পারে, জাস্ট এই অংশের মান নির্ণয় অথবা অনুসমতা বা কনগ্রুয়েন্সটি মান সমাধানযোগ্য কিনা তা যাচাই করতে হয়। প্রবলেমটি সলভ করার জন্য আমাদের টোটাল 3টি সূত্র প্রয়োজন হয়, 3 লস। সো আমরা প্রথমে সূত্রগুলো সম্পর্কে জেনে নিই। 3 ল। ফার্স্ট ওয়ান, লেজেন্ডার প্রতীক 2 উইথ রেসপেক্ট টু পি, যার মান হচ্ছে -1 টু দি পাওয়ার পি প্লাস 1/4। সেকেন্ড সূত্র হচ্ছে লেজেন্ডার প্রতীক এ স্কোয়ার উইথ রেসপেক্ট টু পি ইজ ইকুয়াল টু 1। মোস্ট ইম্পর্টেন্ট থার্ড সূত্র, লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ উইথ রেসপেক্ট টু পি হবে যদি, অর্থাৎ লেজেন্ডার প্রতীক পি বাই কিউ কে লব হর এক্সচেঞ্জ করলে সামনে মাইনাস আসবে যখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে পি ইউ সহমৌলিক হতে হয়। সেম ক্ষেত্রে এখানে প্রতিটি অংশে এখানে কন্ডিশন হচ্ছে এ এবং পি পরস্পর সহমৌলিক হতে হবে। অ্যান্ড দেন পরের অংশ হচ্ছে এখানে দুইটি ধ্রুবক বা দুইটি মৌলিক সংখ্যা আছে পি এবং কিউ। প্রতিটি মৌলিক সংখ্যার মধ্যে যে কোনো একটি মৌলিক সংখ্যার জন্য এই কন্ডিশনটি ফুলফিল হতে হবে। পি কনগ্রুয়েন্স 3 মডুলো 4, অর্থাৎ পি মৌলিক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে অবশেষ বা ভাগশেষ 3 আসতে হবে, এবং কিউ অলসো কনগ্রুয়েন্স 3 মডুলো 4, কিউ মৌলিক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে বা অবশেষ বা ভাগশেষ 3 আসতে হবে। সো আমরা বলতে পারি পি বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি বসাতে পারি যখন পি এবং কিউ উভয় 4 দিয়ে ভাগ করলে অবশেষ বা ভাগশেষ 3 আসে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে পি উইথ রেসপেক্ট টু কিউ, লেজেন্ডার প্রতীক ডিরেক্ট কিউ বাই পিউ বসাতে পারি, কিউ বাই পি হবে যদি, এক্ষেত্রে কন্ডিশনটি কিছুটা শিথিল, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে যে কোনো একটি মৌলিক সংখ্যা এই কন্ডিশন ফুলফিল করতে হবে। পি কনগ্রুয়েন্স 1 মডুলো 4, অর্থাৎ পি মৌলিক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে অবশেষ বা ভাগশেষ যদি 1 আসে, অথবা কিউ উইথ কনগ্রুয়েন্স 1 মডুলো 4, অথবা কিউ কে যদি 4 দিয়ে ভাগ করা হয় অবশেষ বা ভাগশেষ 1 আসলে যে কোনো একটি কন্ডিশন ফুলফিল করলে আমরা বলতে পারি পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু কিউ উইথ রেসপেক্ট টু পি। আর পি এবং কিউ উভয় যদি অবশেষ 3 আসে 4 দিয়ে ভাগ করার পর, তখন আমরা বসাবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। আশা করি সূত্রের অংশটি আমাদের কাছে ক্লিয়ার। সলিউশন, অনুসমতা দেওয়া আছে
x square congruence 608 modulo 743 এক নংকে x square congruence a modulo p এর সাথে তুলনা করে পাই p এর সাথে তুলনা করে পাই a is equal to এখানে a is equal to 608 p is equal to 743 a is equal to 608 p is equal to 743 এখন প্রদত্ত এক নং অনুসমতার সমাধান যোগ্য হবে যদি a with respect to p এর মান 1 হয় আমরা প্রথমে কন্ডিশনটি বলেছি সো আমরা লিখতে পারি এক নং অনুসমতাটি সমাধান যোগ্য হবে যদি লেজেন্ডার প্রতীক a with respect to p এর মান 1 হয় সো এখন আমাদের কাজ লেজেন্ডার প্রতীক a with respect to p অর্থাৎ 608 divided by 743 এর মান নির্ণয় করা সুতরাং 608 divided by 743 লেজেন্ডার প্রতীক প্রথমে লবের অংশে আছে 608 হরের অংশে আছে 743 যা একটি মৌলিক সংখ্যা বিজোড় মৌলিক সংখ্যা সো লবের অংশকে একটু ভেঙে বা বিশ্লেষণ করে পাই রাফের অংশে 608 2 দিয়ে ভাগ করলে পাবো 304 152 দেন 2 দিয়ে ভাগ করলে পাই 76 2 দিয়ে ভাগ করে 38 2 দিয়ে ভাগ করলে 19 অবশিষ্ট থাকবে 19 অর্থাৎ এখানে টোটাল 2 আছে 1 2 3 4 5 এখানে আমরা যদি দুইটি করে সংখ্যা নিই অর্থাৎ 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 ইনটু 19 আকারে আমরা লিখতে পারি অর্থাৎ 608 ইজ ইকুয়াল টু লিখব 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 ইনটু 19 ডিভাইড বাই 743 অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা 2 স্কয়ার করে নিয়েছি তার জন্য নিয়ম হচ্ছে আমরা সূত্রে শিখেছি a স্কয়ার ডিভাইডেড বাই p এই ক্ষেত্রে লেজেন্ডার প্রতীকের ক্ষেত্রে তার आंसर হচ্ছে 1 সো 2 স্কয়ার ডিভাইডেড বাই 743 এর ক্ষেত্রে খুব ইজিলি এই সূত্রটি প্রয়োগ করতে পারবো তাই আমরা a স্টাইলে ভেঙে নিয়েছি এখন পরবর্তী অংশের জন্য আরো একটি নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে লেজেন্ডার প্রতীকের ক্ষেত্রে একটি নিয়ম আছে a b ডিভাইডেড বাই p এর ক্ষেত্রে যদি গুণাকারে থাকে তখন আমরা চাইলে লিখতে পারি a with respect to p into b with respect to p অর্থাৎ লবের অংশে গুণাকারে কিছু থাকলে এবং হরে যদি বিজোড় মৌলিক সংখ্যা হয় তখন লেজেন্ডার প্রতীককে ভিন্নভাবে আলাদা করে লিখতে পারি সেম ওয়েতে এখানে কাজ করে পাই 743 হচ্ছে মৌলিক সংখ্যা যাকে প্রয়োগ করব 2 স্কয়ার ডিভাইডেড বাই 743 অর্থাৎ আলাদা করে লিখে পাই 2 স্কয়ার ডিভাইডেড বাই 743 into 2 divided by 743 and last one 19 divided by 743 আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার সো সূত্র প্রয়োগ করে পাই we know that a square divided by p is equal to 1 and a square divided by p is equal to 1 and 2 divided by p is equal to সূত্র ছিল -1 to the power p মানে হচ্ছে 743 plus 1 divided by 4 into 19 divided by 743 অপরিবর্তিত থাকবে পাশে আমরা লিখতে পারি
লেজেন্ডার প্রতীক a স্কয়ার ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল টু 1 এবং লেজেন্ডার প্রতীক 2 উইথ রেসপেক্ট টু p ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার p প্লাস 1 বাই 4 এই দুটি সূত্র ব্যবহার করে পাই। এখন 1 ইন্টু পরবর্তী অংশে আমরা চাইলে লিখতে পারি 1 ইন্টু 1 -1 টু দি পাওয়ার, এখানে পাওয়ারের অংশে আছে 743 প্লাস 1 ইজ ইকুয়াল টু 744, 4 দিয়ে ভাগ করে পাই 7 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 1, 3 4, এখানে 8 বার 3 2, 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ 186। সো আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 186। আমরা জানি মাইনাসের উপর জোড় প্রতীক থাকলে মাইনাসটি ভ্যানিশ হয়ে যায়, পরবর্তী লাইন লিখব এবং অবশিষ্ট আছে 19 ডিভাইডেড বাই 743 লেজেন্ডার প্রতীক। এখন পরবর্তী অংশ সলভের জন্য আমরা পাই ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার জোড় আছে তাই প্লাস হয়ে যাবে 1, 19 ডিভাইড বাই 743 কে 4 দিয়ে ভাগ করি, কারণ আমরা সূত্র শিখেছিলাম 3 নম্বর সূত্রে 4 দিয়ে ভাগ করলে যদি অবশেষ বা ভাগশেষ 1 অথবা 3 আসে তখন আমরা দুইটি সূত্র প্রয়োগ করতে পারি। ফার্স্টলি 19 এবং 743 কে 4 দিয়ে ভাগ করে পাই 4 19, 4 into 4 is equal to 16, 3, অর্থাৎ অবশেষ হিসেবে আসে 3। এখন পরবর্তী অংশ 4 দিয়ে 743 কে ভাগ করে পাই 4 743, একবার 3 4 8 32 2 3, 4 আসবে 5 20 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 19 থেকে আমরা পাই অবশেষ বা ভাগশেষ 3, অর্থাৎ লেখা যায় 19 আছে 19 কনগ্রুয়েন্স 3 মডিউলো 4 অ্যান্ড এই অংশ থেকে লিখতে পারি 743 কনগ্রুয়েন্স ভাগশেষ 3 মডিউলো 4 ভাজক 4, অর্থাৎ আমরা যে কন্ডিশনটি শিখেছিলাম থার্ড ল এর মধ্যে দ্বিতীয় কন্ডিশনে ছিল পি এবং কিউ এর মান 4 দিয়ে ভাগ করলে এখানে 4 হবে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা অবশেষ যদি 3 আসে তখন আমরা সূত্র প্রয়োগ করতে পারবো লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি। সো এখানে আমরা সূত্র প্রয়োগ করব, সেম এই সূত্র যদি প্রয়োগ করি তখন 743 লবের অংশে আসবে 19 যাবে হরের অংশে 743 ডিভাইডেড বাই 19 উইথ লেজেন্ডার প্রতীক। এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি তা আমরা পাশে লিখে দিব, যেহেতু 743 congruence 3 modulo 4 and 19 congruence 3 modulo 4 সেকেন্ড কন্ডিশন অনুসারে পাই তৃতীয় সূত্রের, তখন আমরা লিখতে পারি তাহলে congruent লেজেন্ডার প্রতীক কি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ উইথ রেসপেক্ট টু পি মাইনাস কিউ উইথ রেসপেক্ট টু পি, অর্থাৎ লব এবং হরের মান পি এবং কিউ মৌলিক সংখ্যা 4 দিয়ে ভাগ করলে অবশেষ যদি 3 আসে তখন আমরা লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু মাইনাস লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি বসাতে পারি যদি উভয় মৌলিক সংখ্যা সেম কন্ডিশন ফুলফিল করে, যা আমরা সূত্রের অংশে ক্লিয়ার করেছি। সো এখানে লবকে হরে পরিণত করার পর সামনে একটি মাইনাস আসবে, এখানে 1 এর সামনে একটি মাইনাস দিয়ে পাই লেজেন্ডার প্রতীক পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ ইকুয়াল টু মাইনাস লেজেন্ডার প্রতীক কিউ উইথ রেসপেক্ট টু পি অনুসারে সামনে একটি মাইনাস দিলাম। এবার পরবর্তী অংশে যদি লব এবং হর উভয় মৌলিক সংখ্যা এবং লবের অংশ হর অপেক্ষা যদি বড় হয় তখন একটি নিয়ম আছে, হরের অংশ দিয়ে লবকে ভাগ করব
অর্থাৎ 19 743 ভাগ করার পর যে অবশেষ অংশটি আসবে বা ভাগশেষ আসবে তাই বসবে লবের অংশে। প্রথমে 19 দিয়ে 74 কে ভাগ করে পাই 3 into 9 is equal to 7, 57 বিয়োগ করলে পাই 14 7 is equal to 1, এখানে থাকবে 3। 19 কে দিয়ে 173 তে 9 9 into 9 is equal to 1, হাতে আছে 8, 9 plus 1 is equal to 17 70 divided by 2। So 19 দিয়ে 743 কে ভাগ করলে অবশেষ আসে 3, যা লবের অংশে বসিয়ে পাই। এখানে সামনে আছে মাইনাস, লবের অংশে বসবে জাস্ট 2, নিচে আছে 19। সো আমরা সূত্র জানি, যদি 2 থাকে সেক্ষেত্রে 2 with respect to p is equal to, সূত্র ছিল -1 to the power p plus 1 by 4। সেম সূত্র প্রয়োগ করে পাই, এখানে আছে মাইনাস 2 with respect to 19, so -1 to the power 19 plus 1 by 4 minus -1 to the power 19 plus 1 is equal to 20 divided by 4 is equal to 5। সো আমরা জানি মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা হয় তখন মাইনাস থাকবে, মাইনাস ইন্টু -1 is equal to 1। সো এখানে দুইটি কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার লিখতে হলে তখন আমরা লিখব ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। সুতরাং লেজেন্ডার প্রতীক 608 with respect to 743 এর মান আসবে জাস্ট 1। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, যদি পরীক্ষায় আসে তখন এতটুকুই আনসার লিখব। আর সেকেন্ড কোয়েশ্চেন যদি আসে তখন আমাদের আনসারটা লিখতে হবে x স্কয়ার কনগ্রুয়েন্স 608 মডুলো 743 অনুসমতাটি যেহেতু এখানে 608 লেজেন্ডার প্রতীক উইথ রেসপেক্ট টু 743 এর মান 1 এসেছে, আমরা জানি সমাধান যোগ্য হবে যদি 1 আসে, আর -1 হলে সমাধান যোগ্য নয়। সো অনুসমতাটি সমাধান যোগ্য শর্ট। যেহেতু নির্ণয় করতে বলেছে তাই এতটুকু লিখলে আমাদের আনসার হয়ে যাবে। আশা করি দুইটি কোয়েশ্চেন এবং এই নিয়মে আরো বেশ কয়েকটি কোয়েশ্চেন আছে, প্রতি বছরই এখান থেকে একটি ম্যাথ এসে থাকে। তিনটি সূত্র এবং নিয়মের সাহায্যে এই ধরনের সকল ম্যাথ আমরা সলভ করতে পারব। ডিফারেন্ট টাইপের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যাক। প্রশ্নে দেওয়া আছে দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রের সাহায্যে 231 এর দ্বিঘাত প্রকৃতি মডুলো 997 তা আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। সো এক্ষেত্রে আমরা দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রটি ব্যবহার করেই কিন্তু দ্বিঘাত প্রকৃতি মডুলো 997 প্রমাণ করতে হবে। সো এখানে অন্য কোনো নিয়মে আমরা প্রয়োগ করতে পারবো না, জাস্ট দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রের মাধ্যমেই প্রমাণ করব। 231 হচ্ছে 997 এর প্রকৃতি মডুলো। সো এক্ষেত্রে প্রকৃতি মডুলো বলতে বোঝানো হয়েছে 231 with respect to 997 লেজেন্ডার প্রতীকের মান যদি 1 আসে তখনই আমরা বলতে পারবো 231 হচ্ছে 997 এর প্রকৃতি মডুলো। সো আমাদের টার্গেট হচ্ছে লেজেন্ডার প্রতীক 231 with respect to 997 is equal to 1 প্রমাণ করা। সো প্রথমে আমরা যে অংশটি দেওয়া আছে তা লিখে নিই। এখানে 231, বাকি অংশ হচ্ছে 997। সলিউশন আমরা জানি দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রটি হচ্ছে আমরা ফার্স্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে প্রথমে তিনটি সূত্র দেখিয়েছিলাম যার সাহায্যে প্রবলেমটি সলভ করেছি। সেম জায়গায় থার্ড যে লট বা সূত্রটি ছিল তাই হচ্ছে আমাদের দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্র, অর্থাৎ লেজেন্ডার প্রতীক p with respect to q is equal to লেজেন্ডার প্রতীক q with respect to p হবে যদি, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন,
হবে যদি p congruence 1 modulo p modulo 4 অথবা q congruence 1 modulo 4 হয় যে কোনো একটি মান ফুলফিল করলেই তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 এর বেসিক অংশে সূত্রটি ডিটেইলসে বলা হয়েছে তাই এখানে জাস্ট লিখে রাখি 2 নং কন্ডিশন হচ্ছে লেজেন্ডের প্রতীক p with respect to q is equal to minus লেজেন্ডের প্রতীক q with respect to p হবে যদি p এবং q উভয় congruence 3 modulo 4 হয় modulo 4 হয় সো 1 নং ও 2 নং কন্ডিশনের মাধ্যমে 231 এর মডিউল 997 প্রমাণ করব সুতরাং লেজেন্ডের প্রতীক 231 997 is equal to প্রথমে আমরা লবের অংশে আছে 231 তাকে বিশ্লেষণ করে পাই 231 কে এখানে ভাগ যায় 7 দিয়ে 721 is equal to 3 দিয়ে ভাগ করলে পাই 11 so 237 is equal to 3 into 7 into 3 into 11 divided by 997 এখন লেজেন্ডের প্রতীকের নিয়ম থেকে পাই হরের অংশটি প্রতিটি মানের জন্য আলাদা করে লিখি 3 by 997 লেজেন্ডের প্রতীক 7 divided by 997 লেজেন্ডের প্রতীক 11 divided by 997 লেজেন্ডের প্রতীক এখন 1 নং ও 2 নং কন্ডিশনের মাধ্যমে আমরা এই অংশটি সলভ করব ফার্স্টলি 3 by 997 এখানে দেখতে পাই আচ্ছা 1 নং ইকুয়েশন দিয়ে এতটুকু অংশ ডিনোট করি এবার এখানে তিনটি টার্ম বা পদ আছে প্রতিটি পদের মান আলাদাভাবে নির্ণয় করে 1 নং ইকুয়েশনে বসিয়ে লেজেন্ডের প্রতীক 231 by 997 এর মান নির্ণয় করব প্রথমে ফার্স্ট পদ লেজেন্ডের প্রতীক 3 with respect to 997 টেস্ট করার পালা 3 এবং 997 এর ক্ষেত্রে 1 নং ও 2 নং কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটি ফুলফিল হয় প্রথমে 3 কে 4 দিয়ে ভাগ করে পাই 4 কে দিয়ে 3 কে যদি ভাগ করি ভাগ যায় না তখন অবশেষ হিসেবে 3 থাকবে সো 3 এর মান 2 নং ইকুয়েশনকে বা 2 নং কন্ডিশনকে ফুলফিল করে হরের অংশে আছে 997 4 দিয়ে ভাগ করে পাই 219 is equal to 4 16 3 7 4 into 9 is equal to 36 so 9 যদি প্রয়োগ করি তখন 36 is equal to 1 যা 1 নং ইকুয়েশন প্রয়োগ করে আমরা জানি 2 নং কন্ডিশন ফুলফিল করার জন্য লব হরের উভয় মান 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা অবশেষ 3 থাকতে হবে কিন্তু 1 নং কন্ডিশন ফুলফিল করার জন্য p অথবা q এর মান যে কোনো একটি যদি 4 দিয়ে ভাগ করলে অবশেষ 1 আসে তখন আমরা এই নিয়মটি প্রয়োগ করতে পারি এখানে 3 2 নং কন্ডিশন ফুলফিল করলেও 997 2 নং কন্ডিশন ফুলফিল করেনি 1 নং করেছে সো আমরা বলতে পারি এই অংশে 1 নং প্রয়োগ হবে 1 নং প্রয়োগ করে পাই q উপরে 997 divided by 3 পাশে আমরা লিখতে পারি 1 নং প্রয়োগে 1 নং প্রয়োগে এবার পরের অংশের সলিউশন is equal to 997 কে 3 দিয়ে ভাগ করে পাই 997 divided by 3 বসালাম এরপর 7 2 গেলে 6 is equal to 1 অবশেষ হিসেবে আসে 1 সো আমরা এখানে লিখতে পারি 1/3 আমরা জানি 997 মৌলিক সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তখন পাই 1/3 এক্ষেত্রে 1/3 এর জন্য রুলস প্রয়োগ করি সূত্র প্রয়োগ করলে পাই is equal to 1 এক্ষেত্রে একটি সূত্র আছে তা হচ্ছে
1/p is equal to লেজেন্ডার প্রতীক 1/p is equal to 1 সূত্র প্রয়োগের মাধ্যমে 3/997 এর মান নির্ণয় করেছি 1 আমরা পাশে লিখে রাখি এই অংশের মান এসেছে 1 কারণ আমরা নিচের অংশটি এখন মুছে দিব 1 দ্বিতীয় পদের জন্য নির্ণয় করে পাই সেম ওয়েতে এবং লেজেন্ডার প্রতীক 7 with respect to 997 সেম ওয়েতে যদি 7 কে 4 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 7 কে 4 দিয়ে ভাগ করে পাই 1 4 is equal to 3 অর্থাৎ ভাগশেষ আসে 3 2 নং কন্ডিশনকে ফুলফিল করে কিন্তু হরের অংশ ফুলফিল করে 1 নং ইকুয়েশনকে সো আমরা এখানেও বসাতে পারি 1 নং প্রয়োগ করে 1 নং প্রয়োগে 997 divided by 7 is equal to অর্থাৎ পাশে আমরা লিখতে পারি 1 নং প্রয়োগে 7 কে দিয়ে 997 কে ভাগ করে যে অবশেষ পাবো তা বসবে লবের অংশে 7 divided by 997 is equal to 9 দিয়ে একবার ভাগ 7 নিচে থাকবে 2 9 আবার পুনরায় 4 28 1 7 7 দিয়ে দুইবার সো এখানে বসবে 3 লবের অংশে থাকবে 3/7 আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার যদি উপরে এবং নিচে মৌলিক সংখ্যা চলে আসে তখন এবং লবের মান যদি বড় হয় হর দিয়ে লবের অংশকে ভাগ করে অবশেষ বা ভাগশেষের অংশটি লবের অংশে বসিয়ে দিব সো 3/7 এখান থেকে আমরা পেয়েছি 7 কে 997 দিয়ে ভাগ করলে অবশেষ বা ভাগশেষ আসে 3 এখানে বসালাম এখন আমাদের সলিউশন আসেনি সো পুনরায় দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রটি প্রয়োগ করব এখানে উপরের অংশে আছে 3 কে যদি 4 দিয়ে ভাগ করি 3 কে 4 দিয়ে ভাগ করলে যেহেতু ভাগ যায় না অবশেষ থাকবে 3 অর্থাৎ 3 2 নং ইকুয়েশন ফুলফিল করে 7 কেও যদি আমরা ভাগ করি 4 দিয়ে তখন একবার যাবে অবশেষ 3 অর্থাৎ লব এবং হরের মান 2 নং কন্ডিশনকে ফুলফিল করে সো এখানে 2 নং ইকুয়েশনটি বসিয়ে পাই তখন সূত্রের মধ্যে আসবে সামনে একটা মাইনাস লব যাবে হরে 7/3 আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার পাশে আমরা লিখতে পারি 2 নং ব্যবহারে is equal to যেহেতু লব এবং হরের অংশ মৌলিক হরকে দিয়ে লবকে ভাগ করে পাই 3 কে দিয়ে 7 কে ভাগ করলে অবশেষ আসে 1 is equal to অবশেষ 1 কে লবের অংশে বসিয়ে পাই -1/3 we know that একটু আগে আমরা সূত্রটি দিয়েছি লেজেন্ডার প্রতীক 1 respect to 3 is equal to 1 সামনে ছিল মাইনাস সো লিখতে পারি -1 অর্থাৎ সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদের সলিউশন বা মান এসেছে -1 আমরা উপরে লিখে রাখি কারণ একটু পর মানগুলো বসাতে হবে এবার পুনরায় তৃতীয় পদের জন্য সলিউশন করে পাই লেজেন্ডার প্রতীক u 11 with respect to 997 is equal to প্রথমে এখানে 11 কে যদি 4 দিয়ে ভাগ করি তখন আসে 4 11 দুইবার যাই 8 is equal to 3 অর্থাৎ লবের অংশটি 2 নং কন্ডিশন ফুলফিল করলেও হরের অংশটি 1 নং কন্ডিশন ফুলফিল করে সো 1 নং অনুসারে যে কোনো একটি যদি 4 দিয়ে ভাগ করলে অবশেষ 1 আসে তখন আমরা বসাতে পারি 1 নং ইকুয়েশন সো p/q is equal to q/p 997 divided by 11 যেহেতু উপরে এবং নিচে মৌলিক সংখ্যা এছাড়া হরের অংশ লবের চেয়ে ছোট সো হর দিয়ে লবকে ভাগ করে পাই 11 ভাগ 997 9 বার গেলে অবশিষ্ট থাকবে 7 অর্থাৎ অবশেষ হিসেবে 7 থাকবে আমরা অবশেষের মান লবের অংশে বসাই 7/11 আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার এখন আবার সেই মৌলিক সংখ্যা আসে সো এখানে আবার পুনরায় দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রটি প্রয়োগ করব তাই 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে পাই 4 ভাগ 7 is equal to 1 4 3 অবশেষ থাকবে 3 11 কে যদি ভাগ করি 4 দিয়ে তখনও সেম অবশেষ থাকে 3 যেহেতু p এবং q উভয়ই
4 দিয়ে ভাগ করলে অবশেষ 3 আসে, সো 2 নং কন্ডিশন ফুলফিল করবে। 2 নং কন্ডিশনের সামনে একটি মাইনাস, লব যাবে হরে, হর হবে লব 11/7। দুইটি মৌলিক সংখ্যা, হরের অংশ থেকে লব বড়, সো হরকে দিয়ে লবকে ভাগ করে পাই 7/11। একবার যাই, অবশিষ্ট থাকবে 4, 4 বসিয়ে পাই -4/7। এখন 4 কে চাইলে আমরা লিখতে পারি -4 is equal to 2 square by 7. We know that a square by p is equal to 1, so এখানে 1 বসিয়ে পাই -2 square by 7 is equal to 1, so 11 divided by 997 is equal to -1। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। 1 নং ইকুয়েশন 3টি পদ, প্রথম পদের সলিউশন 1, দ্বিতীয় পদের সলিউশন -1, তৃতীয় পদের সলিউশন -1। দ্বিঘাত প্রত্যাবর্ত সূত্রের মাধ্যমে 1 নং ইকুয়েশনে 3টি পদের মান নির্ণয় করেছি। এখন 1 নং ইকুয়েশনে 3টি পদের মান বসিয়ে পাই, সো এর পরের অংশে আমরা লিখব 1 নং এ এ পাশে ছিল লেজেন্ডার প্রতীক 231/997 ইজ ইকুয়াল টু প্রথম পদের মান 1, দ্বিতীয় পদের মান -1, তৃতীয় পদের মান -1, মাইনাস মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু 1। সো লেজেন্ডার প্রতীক 231 ডিভাইডেড বাই 997 ইজ ইকুয়াল টু 1 এসেছে। আমরা কোয়েশ্চেনের শুরুতে বলেছি যদি লব এবং হরের সলিউশনের মান 1 আসে তখনই আমরা বলতে পারবো 231 এর দ্বিঘাত প্রকৃতি মডুলো 997। সো the answer is 231 এর দ্বিঘাত অবশেষ মডুলো, দ্বিঘাত প্রকৃতি মডুলো is equal to 997. That's it. আশা করি ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 এবং 2 এর মাধ্যমে সূত্র এবং টেকনিকগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে চ্যাপ্টার 1 এর প্রতিটি প্রবলেম খুব ভালোভাবে সলভ করতে পারবো। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।